Assalamualaikum. Welcome back to Radiant Teaching Home. Today I am going to discuss one of the most important topic of basic English grammar, that is pronoun. So আজকে আমি pronoun নিয়ে আলোচনা করব যেহেতু প্রথমে আমরা জেনে নিই pronoun কাকে বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে pronoun বলে। সো আমি কোনো एग्जांपल দিচ্ছি না কারণ pronoun সবাই চেনে, যার কারণে আমি কোনো एग्जांपल দিচ্ছি না। সো পরে দেখি কাইন্ডস অফ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন কত প্রকার। প্রোনাউন হচ্ছে 8 প্রকার। নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নাম্বার 3 রিলেটিভ প্রোনাউন, নাম্বার 4 ইন্টারোগেটিভ প্রোনাউন, নাম্বার 5 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 6 ইনডিফিনিট প্রোনাউন, নাম্বার 7 রিফ্লেক্সিভ প্রোনাউন, নাম্বার 8 রেসিপ্রোকাল প্রোনাউন। সো এবার আমরা দেখব পার্সোনাল প্রোনাউন। সো পার্সোনাল প্রোনাউন কাকে বলে? পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে সব প্রোনাউন কোন ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। সো আমরা কিছু एग्जांपल দেখি। I, he, she, they, you, it। আমি কি লিখেছি? I, he, she, they, you, it। এখানে শুধুমাত্র ইটটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়, বাদ বাকিগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। So we see a sentence, look at the whiteboard. He reads a book. He reads a book, তাই না? সে বই পড়ে। বই কিন্তু কোনো পশু পাখি বা গাছপালা পড়ে না। সো হিটা হচ্ছে কোনো না কোনো ব্যক্তি, এজন্য এই হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে, সো পরে আমরা দেখব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তু পরিবর্তে বসে উহাকে নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর পরিবর্তে বসে আবার তাকেই নির্দেশ করছে, এই জন্য এইটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমরা কিছু एग्जांपल দেখি। this, that, those, this। আমি কি লিখেছি? this, that, those, this। এই যে এই ওয়ার্ডগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ওকে, সো এবার আমরা একটা সেন্টেন্স দেখি। This is a book. This is a book. This, এখানে দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আমি কি লিখেছি? This is a book, অর্থাৎ এটা একটা বই, তাই না? দিসটা কাকে নির্দেশ করছে? বইটাকে নির্দেশ করছে, তাই না? আমরা বোঝার ক্ষেত্রে এভাবে বলতে পারি যে দিসটা বইটাকে বলতেছে যে আমি শুধুমাত্র তোমাকে নির্দেশ করার জন্যই ব্যবহৃত হয়েছি। ওকে, সো পরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন দুই বা ততোধিক সেন্টেন্সকে একত্রিত করে বা তাদের ভিতর সম্পর্ক স্থাপন করে, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। সো কিছু एग्जांपल দেখি। who is, whom, what, that, etc। ওকে, who is, whom, what, that, etc। এই যে এই ওয়ার্ডগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। we see a sentence, look at the whiteboard. Him, I know, what he says। আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, I know what he says। আমি জানি সে কি বলছে। এখানে I know এটা একটা সেন্টেন্স, he says এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। এই দুইটা সেন্টেন্সের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে হচ্ছে what। এই ওয়ার্ডটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ওকে, সো পরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন।
যে সকল প্রোনাউন দ্বারা শুধুমাত্র প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিছু এক্সাম্পল দেখি। হু, হোয়াট, হুইচ, ইটিসি। হু, হোয়াট, হুইচ, ইটিসি। ওকে, যে ওয়ার্ডগুলো দ্বারা প্রশ্ন করা হয় বা যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা একটা সেন্টেন্স দেখি। হু আর ইউ। হু আর ইউ, তুমি কে, তাই না? সো এই হুটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে সকল প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে নির্দেশ করে সেগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। কিছু এক্সাম্পল দেখে আসি। ইজ, আইদার, neither, neither, etc. সো এই ওয়ার্ডগুলো দ্বারা প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করে। অর্থাৎ অনেক একটা ক্লাসে, সাপোজ একটা ক্লাসে অনেক লোক রয়েছে, সেইখানে প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করছে। এই জন্য এই ওয়ার্ডগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এবার আমরা একটা সেন্টেন্স দেখি। ইজ অফ বয়েজ, is of boys is present, is of boys is present। এখানে এই ইজটা এই ইজ দ্বারা কি বোঝাচ্ছে? is of boys is present, অর্থাৎ প্রত্যেকটা বালকই উপস্থিত। অর্থাৎ এই ইজ দ্বারা প্রত্যেককে পৃথকভাবে নির্দেশ করা হচ্ছে। এই জন্য এই ইজটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। পরে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্টতা বোঝায় সেগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। নান, সাম, anybody, all, etc. নান, সাম, এনিবডি, ওয়াল, ইটিসি এই ওয়ার্ডগুলো দ্বারা অনির্দিষ্টতা বোঝায়। এজন্য এই ওয়ার্ডগুলোকে বলা হয় হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। ওকে, সো এবার কিছু এক্সাম্পল দেখি। নান ক্যান অ্যাভয়েড ডেথ, if you avoid death, নান ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ কেউ মৃত্যুকে এড়াতে পারে না। এই জন্য নানটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। পরে হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। প্রোনাউনের ভিতরে সবথেকে ইন্টারেস্টিং যেটা অর্থাৎ সেটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউনগুলো শেষে সেলফ যুক্ত থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, সো এবার আমরা দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন। সো কিছু এক্সাম্পল দেখে আসি। হিমসেলফ, herself, myself, himself, herself, myself এই প্রত্যেকটা শেষে সেলফ 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 অর্থাৎ যে ওয়ার্ডগুলো শেষে সেলফ যুক্ত থাকে সেগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এবার একটা সেম সেন্টেন্স দেখি। he fans himself, he fans himself অর্থাৎ সে তার নিজেরই ভক্ত। অর্থাৎ এই হিমসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তো পরে দেখব রিসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন দ্বারা পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে সেগুলো হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। ওকে, সো আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। is other, on another এই ওয়ার্ডগুলো দ্বারা
পারস্পরিক সম্পর্ক প্রকাশ করে, এই জন্য এই ওয়ার্ডগুলোকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। ওকে, সো এবার একটা সেন্টেন্স দেখি। টু ক্যাটস হেল্প ইজ আদার, টু ক্যাটস হেল্প ইজ আদার, অর্থাৎ দুইটা বিড়াল একে অপরকে সাহায্য করে। এই জন্য এই ইজ আদার এইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। সো এই ছিল প্রোনাউনের সংক্ষিপ্ত আলোচনা। তো পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। এভরিওয়ান উইল বি ফাইন অ্যান্ড হেলদি। আল্লাহ হাফেজ।